ভাবুন তো, রাতের অন্ধকারে লন্ডনের সরু গলিতে একের পর এক নারীর মৃতদেহ পাওয়া যাচ্ছে। গলা কাটা, দেহ বিকৃত, আর খুনি সে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। 1888 সালের লন্ডন। ভয়, আতঙ্ক আর গুজবে কাঁপছিল পুরো শহর। আর সেই আতঙ্কের নাম জ্যাক দ্য রিপার, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার, যার পরিচয় আজও রহস্য। সময়টা 1888 সাল। স্থান লন্ডনের ইস্ট এন্ডের হোয়াইট চ্যাপেল এলাকা। এটি ছিল শহরের সবচেয়ে দরিদ্র, অপরাধপ্রবণ এবং ভিড়পূর্ণ জায়গাগুলোর একটি। এখানে ছিল সরু অন্ধকার রাস্তা, সস্তা লজিং হাউস, দারিদ্র্য, বেকারত্ব, যৌনকর্মীদের বসবাস। রাত নামলেই এলাকা হয়ে উঠত আরও ভয়ঙ্কর। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খুনের সিরিজ। 1888 সালের অগস্ট মাস। প্রথমে পাওয়া যায় এক নারীর মৃতদেহ, মেরি অ্যান নিকলস। তার গলা কাটা ছিল। পুলিশ এটাকে সাধারণ মার্ডার ভেবেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই আরেকটি একই ধরনের খুন ঘটে। তারপর আরেকটি। খুনি যেন একই প্যাটার্ন অনুসরণ করছিল। ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত 5 জন ভিকটিম হলেন মেরি অ্যান নিকলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডোজ এবং মেরি জেন কেলি। এই 5 জনকে বলা হয় ক্যানোনিক্যাল 5। প্রতিটি হত্যাকাণ্ড ছিল ভয়ঙ্করভাবে ব্রুটাল। গলা কেটে দেওয়া, দেহ মিউটিলেট করা এবং কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ অঙ্গ কেটে নেওয়া হয়েছিল। এতে অনেকে মনে করেন খুনির হয়তো অ্যানাটমি সম্পর্কে জ্ঞান ছিল। খুনের খবর ছড়িয়ে পড়তেই পুরো লন্ডনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ রাতের পর রাস্তায় বের হওয়া বন্ধ করে দেয়। পত্রিকাগুলো প্রতিদিন সেন্সেশনাল হেডলাইন ছাপতে থাকে। এবং ঠিক তখনই পুলিশের কাছে আসে একটি চিঠি, যেখানে লেখা ছিল ইয়র্স ট্রুলি, জ্যাক দ্য রিপার। সেখান থেকেই জন্ম নেয় এই ভয়ঙ্কর নাম, জ্যাক দ্য রিপার। স্কটল্যান্ড ইয়ার্ড শত শত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুনি যেন প্রতিবারই পুলিশের চোখের সামনে থেকে উধাও হয়ে যেত। এই ব্যর্থতার কারণে পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। এখনও পর্যন্ত শত শত থিওরি রয়েছে। কেউ বলেন স্থানীয় বুচার, কেউ বলেন একজন সার্জেন্ট, আবার কেউ মনে করেন উচ্চবিত্ত কোনো অ্যারিস্টোক্র্যাট। কিন্তু আজও খুনির আসল পরিচয় অজানা। এই হত্যাকাণ্ড শুধু ক্রাইম মিস্ট্রি নয়, এটি ভিক্টোরিয়ান লন্ডনের দারিদ্র্য, নারীদের নিরাপত্তাহীনতা এবং ক্লাস ডিভাইডেরও প্রতীক। হত্যা হওয়া নারীরা ছিলেন সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের একজন। 1888 সালের নভেম্বরের পর হত্যাকাণ্ড হঠাৎ বন্ধ হয়ে যায়। কেন? খুনি কি মারা গিয়েছিল, দেশ ছেড়ে পালিয়েছিল, নাকি অন্য নামে বেঁচেছিল? আজও কেউ জানে না। এই কারণেই জ্যাক দ্য রিপার রহস্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আনসলভড ক্রাইম হয়ে আছে। আপনার মতে জ্যাক দ্য রিপার কে হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও রহস্যময় ফ্যাক্টস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।